ইন্টারনেট থেকে সারা বিশ্বে যত ভিডিও ডাউনলোড হয় তার প্রায় 35% পর্ন ভিডিও। গবেষণা বলে 13 থেকে 19 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে প্রায় 53% ছেলে মেয়ে পর্ন দেখে। পর্ন ভিডিও দেখার কারণে যৌন চাহিদা কমে যাওয়া, যৌন অক্ষমতা বা পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা, হতাশা, বিষণ্ণতা সহ আরো অনেক সমস্যা হতে পারে। একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে পর্ন দেখেন তখন পর্নের যে বিকৃত বিষয়গুলো দেখেন সেগুলো স্বাভাবিক মনে করা শুরু করে এবং সেই বিষয়গুলো নিজের যৌন জীবনে পেতে চায়। না চাইলেও নিজের সঙ্গীর সাথে পর্ন তারকাদের তুলনা চলে আসে তার মনের মধ্যে। এটা ছেলে বা মেয়ে উভয়ের সঙ্গে হয়ে থাকে, যা তার যৌন জীবনকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এই পর্নের কারণে মানুষের ব্রেনে নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়, যার ফলে হতাশা, বিষণ্ণতা থেকে শুরু করে অনেক রকমের জটিল সমস্যা দেখা দেয়। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে পর্ন অ্যাডিকশন থেকে মুক্তি পেতে পারেন। মন থেকে সিদ্ধান্ত নেওয়া। প্রথমে আপনি সিদ্ধান্ত নিন আপনি পর্ন ছাড়তে চান কিনা। সিদ্ধান্তটা যেন মন থেকে হয় এবং যেন সত্যি হয়। ডিভাইস থেকে দূরে থাকুন। যে ডিভাইস থেকে আপনি এগুলো দেখে থাকেন সেটা হতে পারে আপনার মোবাইল বা ল্যাপটপ। যদি সম্ভব হয় সেটাকে দূরে রাখার চেষ্টা করুন বা বিকল্প ব্যবস্থা খুঁজে বের করুন। ব্রেনকে আনন্দ দেয়া। আমাদের ব্রেন সবসময় ডোপামিন নামের হরমোন খোঁজ করে। এই ডোপামিনের কারণে আমাদের মনে সুখের অনুভূতি হয় এবং আমাদের ভালো লাগা কাজ করে। যদি আপনার জীবনে ভালো লাগা কম থাকে বা না থাকে তবে বিভিন্ন ভাবে আমরা সেটা পেতে চাই। সেটা হতে পারে কোনো কিছুতে অ্যাডিক্টেড থাকা বা পর্ন দেখা ইত্যাদি। অতএব আপনি যদি পারেন এই পর্ন দেখা ছাড়া অন্যভাবে ব্রেনকে আনন্দ দিতে, যেমন ধরেন পছন্দের কোনো কাজ করা, খেলাধুলা করা, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, এটি করলে ডোপামিনের যে ঘাটতি ছিল সেটা আপনি পর্ন দেখা ছাড়াই পূরণ করতে পারবেন। সর্বোপরি আমরা বলতে পারি নিজেকে আনন্দে রাখা বা খুশি রাখা। অপোজিট জেন্ডারের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা, অর্থাৎ অপোজিট জেন্ডারকে সেক্স অবজেক্ট ভাবা যাবে না, তাদেরকে স্বাভাবিক মানুষ মনে করুন এবং তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখুন। নিজেকে ব্যস্ত রাখুন। যদি সারাদিন আপনাকে কাজে ব্যস্ত রাখেন তাহলে পর্ন দেখা ভুলে যাবেন। পরের দিন কি কি কাজ করবেন তার আগের দিন একটি লিস্ট করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সমাপ্ত করার চেষ্টা করুন। সাইট ব্লক। যে সাইটগুলো দিয়ে আপনি পর্ন দেখে থাকেন সেগুলোকে ব্লক করুন। এক্ষেত্রে অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়, যেমন পিক ব্লক, ব্লক স্মার্ট ইত্যাদি। এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনলাইন ডিভাইসগুলো একা ব্যবহার না করা। যে মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনি পর্ন দেখেন সেগুলো একা একা ব্যবহার করবেন না। যদি সম্ভব হয় সবার সামনে ব্যবহার করা, তাহলে সবার সামনে ব্যবহার করতে হবে। সাপোর্ট গ্রুপের সাথে থাকা। আপনি সাপোর্ট গ্রুপের সাথে জয়েন করুন। যেমন ধরুন আপনি যে সমস্যায় ভুগছেন আপনার মতো অনেকেই আছে যারা একই রকম কষ্টে আছে এবং তারাও চায় তারা এটা থেকে বেরিয়ে আসতে। তাদের সাথে চলাফেরা করুন। স্ট্রেস কমানো। অনেক সময় স্ট্রেস পর্ন দেখতে সাহায্য করে, অতএব চেষ্টা করুন স্ট্রেস ফ্রি থাকার এবং এই স্ট্রেসকে কিভাবে মানিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে খেয়াল রাখুন। পর্ন দেখার বিষয়টি নির্দিষ্ট কারোর সাথে শেয়ার করা। আপনি যে পর্ন দেখেন তা নিয়মিতভাবে একজন মানুষকে জানান, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এমন মানুষ যেন না হয় যে এটা পছন্দ করে, বা এমন মানুষ যেন না হয় যার সাথে আপনার রোমান্টিক সম্পর্ক আছে। একা থাকার অভ্যাস ছেড়ে দেওয়া। পর্ন এডিকশন এর সাথে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়ার চেষ্টা করা, যেমন ধরুন একা বাসায় থাকা বা একা একা থাকা। আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি একা একা থাকেন তখন বেশিরভাগ এটা করার ইচ্ছা জাগে। অতএব একা থাকার বিষয়টি বাদ দেওয়ার চেষ্টা করুন। এই পর্ন দেখার অ্যাডিকশনকে বাদ দেওয়ার জন্য বিশেষ একটি দিনকে বেছে নিন। হতে পারে সেটা আপনার পিতামাতার জন্মদিন বা আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। সেই দিনে এই বিষয়টিকে উৎসর্গ করুন। আর যখন এটা করার তখন আপনার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করুন। রিল্যাক্সেশন থেরাপি চর্চা করা, সেটা শ্বাসের মাধ্যমে হতে পারে বা কোনো ব্যায়ামের মাধ্যমেও হতে পারে। যেগুলো করবেন সেগুলো নিয়মিতভাবে করুন। এখানে আমি বলবো আপনি এত কিছু করার পরেও যদি এই অ্যাডিকশন থেকে নিজেকে বিরত রাখতে না পারেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। এই ক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সিলিং বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়গুলো আপনি যদি সঠিকভাবে মেনে চলতে পারেন আমার বিশ্বাস এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারবেন
এবং একটি সুস্থ স্বাভাবিক যৌন জীবন উপভোগ করতে পারবেন। যদি আপনি এই কাজগুলো বাদ দিতে পারেন, তাহলে আপনি পর্নো দেখা থেকেও বিরত থাকতে পারবেন, হস্তমৈথুন থেকেও বিরত থাকতে